গাইস গুড ইভিনিং। আমি বিকেল থেকেই ব্লগটা শুরু করছি। আজকে সকাল সকাল শুরু করিনি, আজকে মহাশিবরাত্রি, চতুর্দশী পড়ে গেছে অনেকক্ষণই। আর উপোস থাকি আমি আমার মতন করে, যেমনটুকু পারি সেইটুকুভাবেই থাকি, ঠিক আছে। তো সকাল থেকে উপোস, ওই ঢালবো 7টা নাগাদ কি 8টা নাগাদ ওরকম জল ঢালবো, দিয়ে উপোসটা ভাঙবো। আমি আর আমার বান্ধবী উপোস রেখেছি, যে একটু বেরিয়েছিলাম দই কিনতে। ও বললো কি ওর দইয়ের প্রয়োজন আছে, তাই দই কিনতে বেরিয়েছিলাম। সকালে কিছু ব্লগ করিনি এই কারণ ওই পড়াতে গেছিলাম, তারপর থেকে তো আর তেমন ইন্টারেস্টিং কিছু করিনি, তাই জন্য আর ব্লগ করে হয়ে ওঠেনি। এখানে যা যা দেখবো তোমাদের সাথে শেয়ার করব, তো স্টে টিউন। আর তোমরা কেমন আছো এবং কে কে উপোস করছো আমাকে অবশ্যই জানাও। দেখো তোমরা, বন্ধু একটা রেসিপি বানাচ্ছে, জানি না কি, তো রেডি হয়ে গেলে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এখন করুক, ও আজকে উপোসে আছে, ওর মুখটা দেখো যে করছে। দুধ নিয়ে এসছি, চলো। এই যে আমি রেডি, এই যে কাকিমার শাড়ি পরেছি আর কাকিমার ব্লাউজ, কারণ আমার মায়ের শাড়িটা সামহাও ব্লাউজটা আমার ফিট হচ্ছিল না, আর শাড়িটা পরলাম না কালো আছে বলে। আর এখানে দেখো পুজোর বাকিরা সব রেডি হচ্ছে। এখানে আমি মহাদেবকে জাস্ট এবার পুজো দেবো আমরা সবাই মিলে। চলো একটু দেখাই। আর মন্দিরে দেখাতে পারবো না, কারণ ওখানে ফোনটা অ্যালাউ নেই, অনেক লাইন পড়ে। আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। দেখো এখানে আমার আর আমার বান্ধবীর ফল মিশিয়ে আছে। এই বেলগুলো কালকে যা দাম নিয়েছে তোমাকে বলার কথা না তোমাদেরকে। যাই হোক, তোমরা সবাই জানবে পৈতে ঘি মধু আছে। আর এখানে আমি সিদ্ধিঘট বানিয়েছি, একটু কর্পূর দিয়েছি। এই যে মহাদেব, এই কাঠটা আমার বান্ধবী এঁকেছে, খুব সুন্দর ডিজাইন করে। আর এই যে মহাদেবের কি বলে ওটাকে, ভুলে যাচ্ছে, অঙ্গরাজ। হ্যাঁ, অঙ্গরাজ করেছে। দেখে নাও, তোমাদের যদি কারোর ভালো লাগে তাহলে কন্ট্যাক্ট করতে পারো, ইনবক্স করো আমাকে, আমি ওর সাথে যোগাযোগ করিয়ে দেব। এই যে এখানে সব আছে মাখন বাকিগুলো। তো চলো, পুজো আমাদের কমপ্লিট। প্রথম প্রহর যেটা লেগেছিল সেখানেই আমরা পুজো কমপ্লিট করেছি। সেই প্রহরটাতে মন ভরে মহাদেবকে পুজো দিয়েছি, মন ভরে মহাদেবকে ডাকতে পেরেছি, এটাই একটা ভালো লাগা, খুবই ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগছে দেখে অবশ্যই বলো। আর তোমরা কারা কোথায় কোথায় গেছো সেটাও কিন্তু অবশ্য কমেন্ট সেকশনে বলো। আর এটা হচ্ছে বুড়ো শিবতলা, যেখানে আমরা প্রতি বছর 2 বান্ধবী মিলে জল ঢালি। খুবই লাইন পড়ে, আর যতই ভিড় হোক না কেন 9টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়। তো তাই জন্য তাড়াহুড়ো করে এসে আমরা পুজোটা দিয়েছি, মন ভরে মন্দিরেও এবার পুজো দিতে পেরেছি আমরা। তারপর বেরিয়ে আমরা চা খাচ্ছি। আমার তো চায়ের নেশা, চা না খেলে মনে হয় না কিছু সম্পূর্ণ হয়েছে বলে। আর তারপরে যা খেলাম, যেটা খেয়ে আমার মাথাটা পুরো ঘুরে গেল, সেটা হচ্ছে ভাং। শিবরাত্রিতে ভাং না খেলে কিন্তু মনে হয় না যে উপোস করেছি বলে। সত্যি কথা, 2-3 বছর ধরেই কিন্তু এই মন্দিরটাতেই ভাং খাচ্ছি শিবরাত্রিতে। খুব ভালো ভাং এনারা বানায়। আর এই যে দেখো, এরপর লাস্টের আমি আর কিছু দেখাতে পারিনি, সাবু দই আর পায়েস খেয়েছি, কারণ ভাঙে আমার মাথাটা ঘুরে গেছিলো।